ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো যুদ্ধের ময়দানে যাব, তবে আপনি যে কথাতে বললেন সেই কথার মতো আজকে আপনার নিকটে আপনি যে লাঠির দ্বারাতে আমার পেটের মধ্যে আঘাত করেছেন ওই আঘাতের আমি বদলাটা নিতে চাই। যেমনি আনসারী এই কথা বলে দিল, সমস্ত সাহাবীরা আনসারীর মুখের দিকে তাকিয়ে তাকে অঝরননে কাঁদতে লেগে গেল। বলে আনসারী বলো বলো এ কি কথা বললে বলো। আরে যে নবীর আশাতে যে নবীর ডাকে আমরা সাড়া দিয়েছি, যে নবী মুস্তাফার ডাকে আজকে যুদ্ধের ময়দানে যাব, আর তোমার পেটের মধ্যে একটু টাচ করেছিলেন তাতেই তুমি আজকে বদলা নিয়ে নিবে। তবে আনসারী শুনো, নবী মুস্তাফার শরীরে টাচ না করে তুমি আজকে আমাদের শরীরের মধ্যে আঘাত করো গো, সেটা আমরা বরদাস্ত করে নিব, তবে নবী মুস্তাফার শরীরের মধ্যে নয়। আনসারী বলতে লাগলো না না, আজকে দয়ার নবী মুস্তাফার শরীরে আমি টাচ করব, আমি সেটার বদলাটা আমি নিয়ে নিব। নবী আমার বললেন তোমরা চুপ করে যাও, তবে বদলাটা তুমি আজকে নিবে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাবার আগে আগে আপনার শরীরের মধ্যে আমি আঘাত করব। বিশ্বের নবী কুল কায়নাতের নবী ওই সমাতে আনসারীর হাতের মধ্যে লাঠি কানা দিয়ে দিলেন। বলে আনসারী এবার তুমি আমার শরীরের মধ্যে আঘাত করো। আনসারী বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে আপনার শরীরে তো আমি আঘাত করব, তবে আপনি যখন আমার শরীরের মধ্যে ওই লাঠির দ্বারাতে আঘাত করেছিলেন তখন আমার শরীরের মধ্যে জামা ছিল না, তবে আপনার শরীরের জামাটা হটিয়ে ফেলুন, আপনারও আমি খালি শরীরের মধ্যে আঘাতটা করব। সাহাবীরা সকলে আরো জোর কাঁদতে লেগে গেল। আহারে এ কি কথা বলতে আছে, বিশ্বের নবী আমার যেমনি শরীরের জামাটা ছেড়ে দিলেন ওই সমাতে বাবা সাহাবী তার হাতখানা থরথর করে কাঁপতে লেগে গেল, লাঠিখানা ছুটে দূরে পড়ে গেল, আর সাহাবী দূরে দূরে নবী মুস্তাফার পেটের মধ্যে একটা চুম্বু দিয়ে দিল। নবী মুস্তাফা আমার বলে বলো তোমার মনের আশাটা কি ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ডাকে আমি মায়ের ভালোবাসাকে ত্যাগ করি, আপনার ডাকে আমি সাড়া দিয়েছি গো ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের মহব্বতকে ত্যাগ করে আপনার ডাকে আমি সাড়া দিয়েছি, আমার ছেলে মেয়ের মমতা ছেড়ে আপনার ডাকে আমি সাড়া দিয়েছি, আমার বিবির ভালোবাসা ত্যাগ করে আপনার ডাকে আমি সাড়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যুদ্ধের ময়দানে আমি এটাই মনে মনে করলাম আপনার জবান জারাতে শুনেছি মান মাসা জালাদিলান তামাসা গুন্নার, যদি আপনার শরীরের মধ্যে টাচ করা যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবী গো আমি যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যায় তবে তার আগে আগে আপনার শরীরের সঙ্গে একবার আমি টাচ করে যাই, তার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার পেটের মধ্যে আমি চুম্বুটা দিয়েছি। নবী আমার বললেন যাও তোমারও জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষের কথা অমান্য হতে পারে কিন্তু নবীর কথা মান্য হবে? কোনদিন হবে না। আজকে বলো যে আপনারা বসে আছেন, হয়তো কয়েকজন তালবে ইলম আছেন, আমাদের হুজুর সাহেব বসে আছেন, আরো আম পাবলিক। আজকে আমরা শিক্ষা, আজকে হাদিস কোরআন জীবনী কাহিনী আমরা শুনতে শুনতে আসছি, কিন্তু আমরা ছোট ছোট দোয়াগুলো আজকে আমরা শিখতে পারি। আমাদেরকে কোন জায়গায় সুবহানাল্লাহ পড়তে হয় সেটাও তো আজকে আমরা জানি না, কোন জায়গায় আলহামদুলিল্লাহ পড়তে হয় সেটাও তো জানি না। আজকে মানুষ মরে গেল যে আমাদেরকে ছোট্ট একটা দোয়া আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা যে পড়বো মানুষ মরার খবর শোনার পরে সেটা তো শিখি। বল আজকে আমরা কোনোদিন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করি? আমরা মাটি দিতে যাই, কিন্তু ভাই আপনাদের এই দেশের মধ্যে তো আছে মাটি দিতে সব জানা যায় না।
আর দোয়াটাও তো বোধহয় জানেন না যে মাত্র 3 খাবল মাটি দিয়ে আমরা যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যে আমরা মাটিটা দিব 3টা খাবল, তাও সে দোয়াটাও তো আমরা আজকে শিখলাম। বল, আমাদের অন্তরটা একদম কালো হয়ে গেছে। আজকে আপনাদের এই জায়গাতে বহুতবার আমি আসি এবং অনেক দিন ধরে আপনাদের নিকটে আমি এখানে বসবাস করেছি। এই ছোট ছোট বাচ্চারা আমাকে চিনে। তবে বলতে খারাপও লাগছে, না বললেও হয় না, যেহেতু মিলাদ মাহফিল যদি কোনো কাউরির বাড়িতে হয় এ 2-4টা ছাড়া 20টা কোনটা আমি লোক দেখতে পাই না। বলুন, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে মিলাদ শোনার জন্য মনে হয় মানা করে দিয়েছে, হাদিস কোরআন শোনার জন্য মানা করে দিয়েছে। অন্যান্য দেশের মধ্যে যান, লোকের জায়গা দেওয়া যাবে না, আর আমাদের এই দেশে যদি খাবার দিচ্ছে তবু কিন্তু লোক পাওয়া যায় না। তো যাই হোক, বেশি লম্বা চড়া তো বলেছিলাম আমি আগেই, খুব সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদেরকে শেষ করব। রাত্রি 10টা পার হয়ে গেছে। তবে মাশাআল্লাহ আমার ভাইজান যে আশা নিয়ে করেছে আল্লাহ তার আশাকে যদি পরিপূর্ণ করে দেয়। আমাদের মিলাদ মাহফিল করাটাই যে আমাদের কর্তব্য তা নয়, কর্তব্য আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়াটা। এই দোয়াটাই যদি আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেয় তা আপনার সব আপনার কবুল হয়ে গেল। এতটি লোক যে আমরা বসে আছি, এই লোকের মাধ্যমে আল্লাহ যদি একজনের হাতকে কবুল করে নেয় সবারই দোয়া কবুল হয়ে গেল। তাই আমি আপনাদের সম্মুখে আমি পড়েছিলাম মান মাসসা জালাদি লাম তামাসসাহুন নার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার শরীর সঙ্গে একবার টাচ করলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তো মাশাআল্লাহ, তবে আমি ছোট্ট করে একটি নাত, ইহানো পুরানো নাত, আপনাদের জানানো নাত আমি বলেই আমি ছেড়ে দিব, যেহেতু বলেছেন হুজুর এটা পড়িন একবার। জামানা দিবানা জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদনা লাগে গায়, গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে নোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরো সাহারাই। মাগো মরো সাহারায়। নবীজির একই সারায়, নবীজির একই সারায় গাছে এসে সালাম জানাই। আসমানের চাঁদ যাহার খেলু না। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, সারা জাহান আলোকিত ছেলের নূরে হয়। মাগো ছেলের নূরে হয়। মাথা নত করে, মাথা নত করে আল্লাহর দরবারে জানাই শুধু উম্মতের কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়,
জানাই আকাশের ওই হুরু গেলে মান সালাম জানাই মাগো সালাম জানাই আদবে সহকারে আদবে সহকারে নূর নবীকে ঘিরে ফরিশতারা হিলাই সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা 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 জমানা দিবানা জমানা দিবানা ও গো মায়ামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক আমার বক্তব্য এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল দুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উৎকারিহু মুমিনাত ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল আল্লাহ পড়েছি সংসার মায়াতে ডুবেছি বিলকুল গোনাতে কি হবে রোজ কিয়ামতে ভয় কিসে তুমি রহিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা উতালা মন বারে বারে নবীজি ডাকি তোমারে এ সোনা অন্তর মাঝারে দেখো না এওয়াধাম গুলারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো তোমার হৃদয়ে রাখিও উম্মত করে ডাকি গো মরা সকলে পার করিও রোজকে ইয়ামতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نورا من نور الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سفينا مولانا محمد كما تحب وترضى بأن نصلي عليه صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار या इलाही हर जगह तेरी अता का साथ हो जब्बरे मुश्किल शाह मुश्किल कुशा का साथ हो या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को शादी दीदारे हुस्ने मुस्तफा का साथ हो या अल्लाह के मेरे पाक परवरदिगार आलम সন্ধ্যার পর থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার এবং তোমার হাবিবের গুণগান করানো হলো হাদিস ও কোরআন থেকে আয়াত পড়া হলো দরুদ ও সালাম পাঠ করা হলো মাওলা এর মধ্যে যদি কোন রকমের বেয়াদবি ভুল ত্রুটি হয়ে থাকে মাওলা তোমার হাবিবের ওসিলাতে সমস্ত বেয়াদবি ভুলকে maaf করে দিয়ে যা কিছু সওয়াব আছে খাস করে তোমার হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দাও
হযরতে পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছে দাও। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দাও। কমবেশ 2,24,000 পীর পয়গম্বরের দরবারে পৌঁছে দাও। শহীদে কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে তাদের রুহে মাগফিরাতের মধ্যে পৌঁছে দাও। মাওলা গো, খাস করে মাওলা এই বাড়িওয়ালা যে উদ্দেশ্য, যে আশা নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তার উদ্দেশ্য তার আশাকে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ। এই বাড়িওয়ালার খানদান থেকে বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ, জানি না তারা কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে আল্লাহ। যদি তাদের কবরের মধ্যে আযাব এসে থাকে, তোমার হাবিবের ওসিলাতে সমস্ত কবরবাসীর আযাবকে উঠিয়ে নিয়ে আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ গো। তাদের কবরকে তুমি লম্বা চওড়া করে দাও, তাদের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তাদের কবরের মধ্যে জান্নাতি হাওয়া প্রবেশ করে দাও ইয়া আল্লাহ। এই বাড়ির মধ্যে যদি কোন রকমের বালা মুসিবত এসে থাকে আল্লাহ, তোমার হাবিবের ওসিলাতে সমস্ত বাড়ির বালা মুসিবতকে দূর করে দিয়ে রুজি রাজকাতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ গো। এই মজলিসের মধ্যে তোমার বান্দা বান্দীগণ এত রাত্রি ধরে দুই হস্ত তুলেছে তপ পাখির মতো, তারা সকলে আমিন আমিন করতেছে আল্লাহ। এদের খানদান থেকে কাউরির বাপ, কাউরির মা, কাউরির ভাই, কাউরির বোন, কাউরির ছেলে, কাউরির মেয়ে, কাউরির বিবি, কাউরির স্বামী ইন্তেকাল করে গেছে আল্লাহ, জানি না তারা কি অবস্থায় কবরের মধ্যে সাইস্ত হয়ে আছে আল্লাহ গো। যদি তাদের কবরের মধ্যে আযাব এসে থাকে, তোমার হাবিবের ওসিলাতে সমস্ত কবরের আযাবকে উঠিয়ে নিয়ে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ গো। খাস করে মাওলা আমার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ, তাদের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও আল্লাহ গো। তাদের সকলকে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল ইজ্জত। যে আমার বাপ ভাই মা বোনেরা 5 ওয়াক্তের নামাজে পড়ে না আল্লাহ গো, তাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমাদের সকলকে হারাম চিনি হালাল খাওয়ার তৌফিক দাও আল্লাহ গো। তোমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমাদের সকলকে তুমি চলার তৌফিক দাও আল্লাহ গো। আমরা শিয়াকার বাদগার তবু তোমার প্রকৃত বান্দা হিসাবে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছে, জানি না আল্লাহ গো কার হাত দুখানা তুমি পছন্দ করেছো, যার হাত দুটো পছন্দ করেছো আল্লাহ তার ওসিলাতে আমাদের সমস্ত দোয়াকে তুমি কবুল করে নাও ওগো আল্লাহ। দয়াময় দয়ায় করিয়া মোদের দোয়া নিও আল্লাহ কবুল করিয়া। আমিন আমিন ওগো আমিন আমিন মোদের দোয়া নিও আল্লাহ কবুল করি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।